গ্রহণ করতে চাই, ঈমান আনতে চাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি না করে হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্যে হাত বাড়িয়ে দিলেন। হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী যখন হাত বাড়ালেন, হাত বাড়ানোর সাথে সাথে আমি আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আমার নিজের হাতটা গুটিয়ে দিলাম। রাসূলুল্লাহর হাতের সাথে হাত মোবারকের সাথে আমি সংযুক্ত করলাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, মালাকা ইয়া আমর, কি হলো আমার? হাত দিতে বললাম, হাত দিলাম, হাতের উপর ঈমান আনার কথা, বায়াত গ্রহণ করার কথা বলেছো, কিন্তু এখন হাত গুটিয়ে দেওয়ার কারণটা কি জানাও? সাথে সাথে আমার রাসূলুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হাত দেওয়ার আগে আপনার কাছে আপনার সাথে শর্ত করতে চাই। নবীজি বললেন, কি শর্ত করতে চাও আমাকে জানাও। হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে রাসূল, আমি শর্ত করতে চাই আপনার হাতে বায়াত গ্রহণ করার পরে ঈমান আনলে পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। রাসূল আমি শর্ত করতে চাই আমার পূর্বের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। নবীজি বললেন, ওগো আমর, তুমি কি জানো না আল ইসলাম ইয়াহদি মা কানা ক্বাবলাহু, ইসলাম গ্রহণের পূর্বের সমস্ত গুনাহ ইসলাম কবুলের কারণে তার পূর্বের সমস্ত গুনাহ ইসলাম ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মাফ করে দিবেন, মুছে দিবেন, সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। এটাকে তুমি জানো না নাকি? সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছিলেন, ওগো আমর, সেই সাথে হিজরত করার পূর্বে তোমাদেরকে যদি হিজরত করে দেনে, হিজরত করার পূর্বে যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়া আন্নাল হাজ্জ ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, হজ করার পূর্বে বান্দার সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন হজের কারণে মাফ করে দিবে। আল্লাহু আকবার। তাহলে আমরা বুঝতে পারলাম হজের কারণে মানুষের পূর্বের সমস্ত গুনাহ কি হয়ে যায়? মাফ হয়ে যায়। হাজির অত্যন্ত সম্মানিত ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। হাজিরের সম্মানে সমস্ত পাথর বিক্ষরাজি মাটি থেকে শুরু করে সব কিছু হাজিদের সাথে সাথে তালবিয়া পাঠ করতে থাকে। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমার প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মিন মুসলিমিন ইউলাব্বি ইল্লা লাব্বা মান আন ইয়ামিনিহি আও আন শিমালিহি মিন হাজারিন আও শাজারিন আও মাদার হাত্তা তানqati'al ardu aw hatta tanqati'al ardu min hauna wa hauna। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন মুসলিম তালবিয়া পাঠ করে তখন তার ডানে বামে পাথর বিক্ষরাজি গাছপালা মাটির সব কিছু তার সাথে তালবিয়া পাঠ করে। আল্লাহু আকবার। এমনকি নবীজি বলেছেন, পৃথিবীর এক প্রান্ত হতে প্রান্ত পর্যন্ত তালবিয়া পাঠকারীদের দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। সবাই সমস্ত সৃষ্টি জগৎ তালবিয়া পাঠ করতে থাকে। তালবিয়া কি? ওই যে লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা
হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি হজ করবে অথবা উমরা করবে, এই হজ এবং উমরার কারণে আল্লাহ রাব্বুল আলামিন শুধু তার গুনাহ নয় বরং তার যত দারিদ্রতা আছে, যত অভাব আছে, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দিবে। আল্লাহু আকবার। হজ করলে টাকা ফুরিয়ে যাবে না, শেষ হয়ে যাবে না, বরং বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। জুড়ে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিরমিজি শরীফের হাদিস আছে, নাসাঈর হাদিস আছে। ইমাম নাসাঈ রাহিমাহুল্লাহ এই হাদিস শরীফটি কোট করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الجير وخبط الحديد والذهب والفضة. سبحان الله وبحمده. ওই যে কামার আছে না, কর্মকার কামার, কামারের হাবর যেমন লোহা থেকে, স্বর্ণ থেকে, আপনার রৌপ্য থেকে চঞ্চা যেগুলো আছে, ময়লা আবর্জনা যেগুলো আছে, সেগুলো যেমন জড়িয়ে দেয়, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হজ এবং উমরা সেগুলো মানুষের যে দরিদ্রতা আছে এবং যে সমস্ত গুনাহ আছে সব কিছু মিটিয়ে দেন। আল্লাহু আকবার। তাহলে হজ করলে যে বলবি হবে, বলেন না, হজ করলে গরিব হবে? গরিব হবে। আল্লাহ রাস্তায় খরচ করতে একটুও চিন্তা করবেন না, খরচ করবেন, বেশি বেশি খরচ করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলেন আমিন। হজ যাদের উপর খরচ হয়েছে, বিলম্ব না করে হজ করে ফেলবেন। অসম্পূর্ণ আমি গত জুমাবারে বলেছি, তার উপর হজ খরচ হয়েছে, অথচ সে নিয়ে উমরা করে বসে থাকে। আয়াতটা শেষ করেছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে যেন ইহুদি হয়ে মারা যায়, হজ খরচ করার পর যে ব্যক্তি ইন্তেকাল করে, সে যেন ইহুদি হয়ে মারা যায় অথবা খ্রিস্টান হয়ে মারা যায়। নাউযুবিল্লাহ। এটা তো খুব সাবধান। আল্লাহ আমাদের সকলকে হজের মাবরুর নসিব করুন, বলেন আমিন। শ্রেষ্ঠ জিহাদ হলো হজ, বিশেষত মহিলাদের জন্য। শ্রেষ্ঠ জিহাদ কি? হজ। আমরা জানি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফ বর্ণনা করেছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস আছে। আমরা জানি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, আলা নাকযু ওয়া নুজাহিদ মাআকুম, ও আল্লাহর হাবিব, আমরা কি আপনার সাথে জিহাদ করব না, নাকি আপনার সাথে শরীক হব না, নাকি জিহাদের ময়দানে আপনার সাথে কি আমরা যুদ্ধের ময়দানে লড়াই করব না, নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, লাকুন্না আহসানুল জিহাদি ওয়া আজমালুল হজ। আয়েশা রাদিয়াল্লাহু, তোমাদের জন্য, মহিলাদের জন্য সর্বোৎকৃষ্ট জিহাদ হলো হজ, সর্বোত্তম জিহাদ হলো হজ। আল্লাহু আকবার। সর্বোৎকৃষ্ট জিহাদ কি? হজ। অন্য হাদিসের মধ্যে আছে, আমরা জানি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন প্রশ্ন করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, হে রাসূল, মহিলাদের জন্য উৎকৃষ্ট জিহাদ কি, সর্বোৎকৃষ্ট জিহাদটা কি? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটা হলো হজ। সেটা কি? মহিলাদের জন্য সর্বোৎকৃষ্ট জিহাদ হলো হজ। অন্য হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, হে রাসূল, মহিলাদের জন্য জিহাদ আছে কি? মহিলাদের জন্য জিহাদ আছে কি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ আছে। মহিলাদের জন্য কি আছে? জিহাদ আছে। কি আছে? জিহাদ আছে। কিন্তু সেখানে কোনো লড়াই নাই, মারামারি নাই, সেখানে কোনো কষ্ট নাই, যুদ্ধ নাই। সেটা কি? সেটা
হচ্ছে হজ এবং উমরা। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের হাদিস। অন্তর্বর্তমায় এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিহাদুল কাবীর ওয়াস সাগীর ওয়াত দাঈফ ওয়াল মারআ আল হজ্জ ওয়াল উমরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বড় ছোট দুর্বল মহিলা সকলের জন্য জিহাদ হলো হজ ও উমরা। আল্লাহু আকবার। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানা, যারা হাজী আছেন, যারা হজ করতে গিয়েছেন, কিছু আল্লাহর বান্দা ইতিমধ্যেই আল্লাহর পরে চলে গেছে হজের জন্য। আল্লাহ আমাদেরকে এরকম একদিন যাওয়ার তৌফিক দান। আমিন। আমাদের সকলের নসিবে হজ মাবরুর নসিব করো। আমিন। আল্লাহ আমাদেরকে মাহরুম করিও না, আমাদেরকে মাহরুমদের কাতারে তুমি শামিল করিও না। বলে আমিন। ইচ্ছা রাখতে হবে, কি রাখতে হবে? কখন ইচ্ছা থাকলে আল্লাহ তাআলা তৌফিক দিয়ে দিবেন, ইচ্ছা না থাকলে কখনো সম্ভব হবে না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান। যারা হাজী, যারা আল্লাহর ঘরের মেহমান, তারা আল্লাহর ঘরের কি মেহমান। রাইসুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, ওয়াক্তুল্লাহি তালাতা। আল্লাহর মেহমান হলো তিনটি দল। আল্লাহর মেহমান হলো তিনটি দল। এক নম্বরে হলো আল-গাযী, আল্লাহর রাস্তায় যারা যুদ্ধকারী, জিহাদ করে, তারা হচ্ছে এক নম্বর আল্লাহর মেহমান। দ্বিতীয় নম্বর হলো ওয়াল হাজ, যারা হজ করতে যায় তারা আল্লাহর মেহমান। তৃতীয় নম্বর হলো ওয়াল মুতামির, যারা উমরা করার জন্য যায়, যারা উমরাকারী, তারাও আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান। তারা আল্লাহর মেহমান হয়ে বাইতুল্লাহ শরীফ যায়, আল্লাহর মেহমান হয়ে আবার সেখান থেকে ফিরে আসে। আল্লাহু আকবার। অন্য হাদিসের মধ্যে আছে হাজীগণের গুরুত্ব কত বেশি, যারা উমরা করেন তাদের গুরুত্ব কত বেশি। সুনান ইবনে মাজাহ হাদিস আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হুজ্জাজ ওয়াল উম্মার ওয়াফদুল্লাহ। হজ এবং উমরা পালনকারীগণ হচ্ছে আল্লাহ তাআলার মেহমান, দুইউর রহমান। কার মেহমান? আল্লাহর মেহমান। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইনতাআউহু আজাবাহুম, তারা যখন কোন দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ডাকে সাড়া দেন, তাদের দোয়া কবুল করেন। আল্লাহু আকবার। ওয়া ইস্তাগফারুহু গাফারা লাহুম, আর তারা যখন কোন বিষয়ে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ। হাজীদের দোয়া কবুল করেন কে? আল্লাহ। গুনাহ মাফ করে দেন কে? আল্লাহ। তবে কাউকে দেখানোর জন্য হজ এবং উমরা করা যাবে না। আমাকে হাজী বলবে, আমাকে ডাবল হাজী বলবে, আমাকে ডাবল উমরা বলবে, এই সমস্ত পরিবেশ নিয়ে হজ করলে আল্লাহর দরবার থেকে কিছু পাওয়া যাবে না। এজন্য খুব সাবধান। এখানে যেন কোনো শিরক না থাকে, অংশীদারিত্ব না থাকে। আমার হজ হবে, আমার নামাজ হবে, আমার রোজা হবে, আমার কোরবানি হবে, আমার হায়াত হবে তার জন্য, আল্লাহর জন্য। আমার সবকিছু আমার সবকিছু আমার দানটাও হবে আমার আল্লাহর জন্য। এখন মানুষ লৌকিক
লৌকিকতা বেড়ে গেছে আমাদের পৃথিবীতে। এই লৌকিকতা থাকলে সেটাকে বলা হয় রিয়া। সেটা কি? রিয়া। লৌকিকতাকে বলা হয় রিয়া। এই রিয়াকে শিরকে আসগর বলেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমাদের দিলের ভিতরে যেন আল্লাহ ছাড়া আর কারোর জন্য আমি করব না, আমি কাউকে খাওয়াবো কার জন্য? আল্লাহর জন্য। আর কারোর কাছে দিয়ে না চাই না। খুব সাবধান, এটা এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। এরপরে ফেরেশতাদের সামনে আল্লাহ তাআলা হাজিদের প্রশংসা করে, আল্লাহু আকবার, আল্লাহ গর্ববোধ করে। এই হাদিসের রাবী হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما من يوم أكثر من أن يعتق الله عز وجل فيه عبدا أو أمة من النار من يوم عرفة. الله رب العالمين Allah কোনদিনে এত বেশি সংখ্যক বান্দা বান্দীকে মাফ করে দেন না যত বেশি সংখ্যক বান্দা বান্দীকে আল্লাহ তাআলা আরাফার দিনে মাফ করে দেন। আল্লাহু আকবার। খুব বেশি সংখ্যক বান্দাকে কোনদিন মাফ করে দেন? আরাফার দিন। আরাফার দিন কোন দিন? কুরবানির আগের দিন। আরাফার দিন কোন দিন? কুরবানির আগের দিন। 9 তারিখ জিলহজ মাসের কত তারিখ? 9 তারিখ। এই দিন হাজিরা দেখবেন আরাফার ময়দানে অবস্থান করে, কান্নাকাটি করে, চোখের পানি ছেড়ে দেয়, ইচ্ছা মতো কান্নাকাটি করে, আল্লাহ আমাদেরকে তৌফিক দাও, আমাদেরকে তোমার গোলামি করার জন্য সুযোগ দাও। আল্লাহ, আমরা যারা হজ করতে পারি না তাদের সকলকে হজ্জ মাবরুর নসিব করো। আল্লাহর কাছে চাইবেন, এই ভাষায় চাইতে পারেন, বলেন আমার সাথে, আল্লাহুম্মা রযুকনা حج بيتك الحرام وارزقنا زيارة نبيك عليه أفضل الصلاة وأزكى السلام. والله আমাদের সবাইকে তোমার ঘর হজ করার তৌফিক দাও, সেই সাথে তোমার রাসূলের রওজা জিয়ারতের সুযোগ দাও। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নাও, আমাদেরকে মাফ করিও। এই হাজিদেরকে নিয়ে আল্লাহ তাআলা বলেন ফেরেশতাদের উদ্দেশ্যে করে, ও আমার ফেরেশতারা, দেখো আমার বান্দারা কি বলতেছে, দেখো তারা কি বলতেছে, দেখো আমার গোলামরা এসে কি চাচ্ছে, দেখো। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু হাজিরা চান তা কিছু দিয়ে দেন। আল্লাহু আকবার। তাদেরকে নিষ্পাপ বানিয়ে, মাসুম বানিয়ে আরাফার ময়দান থেকে ছেড়ে দেন। আল্লাহু আকবার। এই দিনের দোয়া সর্বোৎকৃষ্ট দোয়া। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা, সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দিনের দোয়া। আরাফার দিনের দোয়া ফরজ নাই, যদি খালেস নিয়তে কাটি বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কেউ চাইতে পারে, যথাযথভাবে যদি চেয়ে দিতে পারে, তাহলে তার দোয়া ফরজ নাই, তার দোয়া কবুল হয়ে যাবে। এরপরে অনেক মানুষ হজ করার নিয়ত করেন, কিন্তু ওই পর্যন্ত যাওয়ার সুযোগ পান না, ইন্তেকাল করেন। সুবহানাল্লাহ। তাদেরকে আল্লাহ তাআলা হজ করলে যত সওয়াব পাইত তত সওয়াব আল্লাহ তাআলা তাদের আমলনামায় লিখে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ কম দিবেন না। আল্লাহর কাছে কোনো কিছুর অভাব আছে? কোনো কিছুর অভাব নাই। এমনকি হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের হাদিস, রাইসুল মুহাদ্দিসিন রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, একদিন আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা ছিলাম। এমন সময় দেখতে পেলাম এক হাজী, আরাফার দিনে এক হাজী তার বাম থেকে পড়ে, সাওয়ারি থেকে পড়ে, উটের পিঠ থেকে পড়ে, নিচে পড়ে তার গা মটকে গিয়েছে। এমনকি এক পর্যায়ে সে ব্যক্তি ইন্তেকাল করে নিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, وقال رسول الله صلى الله عليه وسلم يغسله بماء وسدر, তাকে পানি এবং বড়ই পাতার পানি দ্বারা তাকে গোসল দিয়ে দাও, তাকে পবিত্র করে দাও। এবং ওয়াকাফিনুহু ফি তাওবাইন, তাকে দুইটা কাপড় দ্বারা আরাম দিয়ে দাও, কাপড় দিয়ে দাও। আল্লাহু আকবার। কয়টা কাপড় দ্বারা? দুইটা কাপড় দ্বারা তাকে কি দাও? কাফন দিয়ে দাও। সেটা ইন্তেকাল করেছে। এরপর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,